তোমার মুখখানা মলিন হয়ে যেত, তুই প্রতিদিন এইভাবে কাড়াকাড়ি করতে, আর তোমার মুখখানা হাসি, তুমি আনন্দ করতে নিয়ে, আর আমার মুখখানা মলিন হয়ে যেত। কিন্তু আজকে বললাম যে তুমি কেড়ে নিয়েও উপকার করেছো, তোমাকে দিনই তুমি জোর করে নিয়েছো। তবে শোনো প্রভু, আমার বরটা এটাই দিতে হবে, ওই রকম ফলের মতো করে। তুমি মনে করো আমার মনটা যদি তোমাকে না দিতে চাই, থোড় যেমন জোর করে কেড়ে নিতে, আমার মনটা জোর করে কেড়ে নিয়ে তোমার চরণে তুমি আশ্রয় দিতে হবে প্রভু, তোমার চরণে রাখতে হবে, তোমার চরণে এই বরটাই আমাকে দিতে হবে। বরটা কিরকম হলো? থোড়টা দিতে চাইতাম না, তুমি যেমন জোর করে কেড়ে নিতে, আমি যদি মনটা তোমাকে দিতে না চাই, থোড়ের মতো করে জোর করে মনটা কেড়ে তোমার চরণে রাখতে হবে, এইটাই আমার বর দিতে হবে। বরটা কেমন হলো বাবা? একদিন মহাপ্রভু বলছেন, শ্রীবাস শ্রীধর, তোমার ওই সমস্ত করতে হবে না, বেসা কেনা বাদাম তো ব্রাহ্মণের ছেলে। এক মিনিট কথা বলবো, আমিও বাবাকে রাখতে চাই। বাবার কোনো মেসেজ আসেনি গো? বাবা সাধু মানুষ তাই প্রভু শ্রীধর, তুমি ব্রাহ্মণের ছেলে, থোড়মোসার দোকান বাদ দাও, তুমি রাজার বাড়ি যজমানি করো। কি বললেন প্রভু? যজমানি করবো আমি? তাহলে তোমাকে একটা কথা বলি, আজকের মতো এইটুকু, আমি যজমানি করব, যজমানি করে অর্থ সঞ্চয় করে আমার সংসার চালাবো? তাহলে একটা কথা বলি বাবা, তুমি শোনো প্রভু, একটা বটবৃক্ষ গাছে বহু পাখি থাকে তো, হঠাৎ করে একদিন শিলাবৃষ্টি আরম্ভ হয়েছে, ঝড় শিলাবৃষ্টি। এখন ওই ঝড় আর শিলাবৃষ্টির কারণে সমস্ত পাখিগুলো উড়ে বড় বড় লোকের দালানের ছাদের তলে জানলার ভিতরে যাওয়ার আশ্রয় নিল। কিন্তু একটা পাখি চুপচাপ ডালের পরে বসে থাকলো। বৃষ্টি আছে, কি বৃষ্টি? শিলাবৃষ্টি। শিলা মানে বুঝি তো, বড় বড় পাথরের মতো এরকম, আবার তেমনি ঝড়, ঝড়ও চলছে, বৃষ্টি আছে, শিলা পড়ছে। কিন্তু একটা পাখি, কথাটা কেন বলছে? যে যজমানি করতে বলছে রাজার বাড়ি, তাই তোমার অর্থের অভাব হবে না। কিন্তু একটা পাখি ওই বৃক্ষ ডালে বসে থাকলো, হঠাৎ করে একটা শিলা একটা ডানার পরে পড়লো, একটা ডানা ভেঙে গেল। আর কিছুক্ষণ পরে আরেকটা শিলা ওই আরেকটা ডানার পরে পড়লো, ডানাটা কয়টা ডানা? দুপুরই ভেঙে গেল প্রভু। আর কিছুক্ষণ পরে ওই পাখিটার মাথায় একটা শিলা পড়লো। আচ্ছা, মাথায় যদি পড়ে তার বাঁচার কোনো জায়গা নাই। তখন মাথায় পড়লো, তখন ওই পাখিটা ছটফট করতে করতে ওই বৃক্ষের গোড়ায় পড়লো, পড়ে প্রাণত্যাগ করলো। বলে আমার কথা শেষ। মহাপ্রভু বলেন, শ্রীধর, আমি তো বিশ্বভ্রমণের কথা বুঝি, খবর রাখি, কিন্তু তোমার এই মনের কথা তো বুঝলাম না। তুমি আমাকে কি বোঝাতে চাইছো? আমি তো কিছুই বুঝলাম না শ্রীধর। বলেন প্রভু, সেই পাখিটা আমি। কোন পাখিটা? সেই পাখিটা আমি, আর সেই বৃক্ষ তুমি। আমি প্রাণত্যাগ করবো, প্রাণত্যাগ করে তোমার চরণে পড়বো, ছটফট করবো, তবে অর্থের লালসায় যজমানি করবো না। তোমার আমি অর্থের লালসায় যজমানি করবো না, তোমার চরণে পড়ে হা গৌর গৌর বলে প্রাণত্যাগ করবো। সেই পাখিটা বললাম। শ্রীধরের এই অমৃত কথা শুনে আমাদের প্রত্যেকের জন্য এরকম লালসা জাগে। আজকের মতো শুধু সজ্জন ভক্তমণ্ডলী গৌর কথা, এখানে বিশ্রাম, ভগবানের অমৃত কথা এখানেই বুঝলাম, বিশ্রাম দিলাম। যদি আপনারা কেউ আমাকে যদি ভুল মনে করেন, যদি একটা কথা ত্রুটি বিচ্যুত হয়ে থাকে, ক্ষমা করবেন। যে অঙ্গনে আজকে হরিকথার আয়োজন হয়েছেন, এই অঙ্গন ধন্য হোক। আমার শুভঙ্কর বাবার আজকের আয়োজনে সকলেই ভক্তপদ ধুলি দিয়েছেন, হরিকথার আয়োজন হয়েছেন,
এখানে দিব্যধামে পরিণত হোক। শুভঙ্কর বাবা যে দীর্ঘ পরমায়ু হোক, দীর্ঘ পরমায়ু দিয়ে দীর্ঘদিন ধরে প্রতি বৎসর আমাদের এখানে ডেকে আনি আমাদের হরিকথা শোনায়, এটা ভালো না? এমন অমূলিত যে শোনায় তাকে আশীর্বাদ করবো না? মানে আমার আশীর্বাদে কাজ হবে না। সেই বাবাজির জন্য আপনারা দুহাত তুলে একটু হরে কৃষ্ণ নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গ্রামে শুভঙ্করের জন্ম হয়েছে মানে ভগবানের কৃপাতা প্রতি আসে বিধায়। বাবা আজকে যদি শুভঙ্করের গ্রামের নাম হতো, আমরা আসতাম, ওর কথা শুনতে পারতাম, সিদারের এই বারের কথা জানতে পারতাম। আরে আজকের মতো আলোচনা এখানেই বিশ্রাম। আলোচনায় কোনো ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন। জন্মে জন্মে যেন আপনাদের মতোই নরধম একটু গৌর গোবিন্দের কথা শ্রবণ কীর্তন করতে পারে, এই আশাবাদ নিয়ে এখানে হরিকথা বিশ্রাম। ওম সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কর্ষি দুঃখ ভোগ ভবেৎ। পৃথিবীর সকল জীবের শান্তি হোক, সকল জীব পরমানন্দ লাভ করুক, এই আশাবাদ নিয়ে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় শ্রী রাম। বাবা অনেকটা সময় নিয়ে ফেলেছি বাবা।